আজ বানিয়ে দেখাবো একদম একটা হেলদি থালির রেসিপি। থালিতে রয়েছে বেসনের রুটি, সঙ্গে আলু ভেন্ডির শুকনো ভাজা আর টমেটোর চাটনি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই সসপ্যানের মধ্যে 1 কাপ পরিমাণ জল, কসুরি মেথি, হলুদ, ড্রাই রোস্টেড জিরে গুঁড়ো, হিং, জোয়ান অ্যাড করে ভালো করে মিশিয়ে 1.5 কাপ পরিমাণ বেসন আমি অ্যাড করে দিয়েছি। সিম আছে, নুন অ্যাড করে সবটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে টমেটোগুলো আমি ভালো করে গ্যাসের বার্নারের উপরে জালির উপর বসিয়ে পুড়িয়ে নিয়েছি। এগুলোকেও ঠান্ডা করে নিচ্ছি। দেখুন ঠান্ডা হওয়ার পর পুরো খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে বাটির মধ্যে অ্যাড করে নিয়েছি আর একটা স্ম্যাশার দিয়ে হালকা করে স্ম্যাশও করে নিয়েছি। এবারে এর মধ্যে একে একে রসুন থেতো করে, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। সঙ্গে লেবুর রস, নুন, সর্ষের তেল দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের বেসনের রুটির সঙ্গে খাওয়ার জন্য চাটনি কিন্তু রেডি। এবারে একখানা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য শুকনো লঙ্কা, ধনে আর গোটা মৌরি দিয়ে সিম আছে লালচে করে ভেজে এটাকে হাফ ডাস্ট করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে জিরে, হিং দিয়ে ভালো করে ফোড়নটা নেড়ে আলু অ্যাড করে দিয়েছি আর নুন আর হলুদ দিয়ে আলুটা ঢাকা চাপা দিয়ে ক্রাস্ট তৈরি হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আলু যখন প্রায় সেদ্ধ এসেছে সেই পর্যায়ে আদা, কাঁচা লঙ্কা থেতো অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা নেড়েচেড়ে মিনিট খানিক নাড়াচাড়া করে নেওয়ার পর টুকরো করা ঢ্যাঁড়স অ্যাড করে দিয়েছি। সিম আছে ঢাকা খুলে ভেজে নিচ্ছি যতক্ষণ না ঢ্যাঁড়সটা ভালো মতন সেদ্ধ হচ্ছে। এদিকে বেসনটাও আমাদের ঠান্ডা হয়ে গেছে, তাই বেসনটাও খুব ভালো করে স্মুথ করে নিয়েছি। অল্প করে ঘি দিয়ে আবারও ভালো করে স্মুথ করে নিচ্ছি। স্মুথ করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট 15 রেস্টে রেখে দিচ্ছি বেসনটা ফুলে যাওয়ার জন্য। ততক্ষণে দেখুন ঢ্যাঁড়সটা আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে ঢ্যাঁড়সের হিসেবে নুন আমি এখন অ্যাড করে দিয়েছি, সঙ্গে আমাদের গুঁড়ো করা ভাজা মশলা অ্যাড করে দিয়েছি। সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। গ্যাস অফ করে নিয়েছি। তারপরে ধনেপাতা আর লেবুর রস দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের আলু ভেন্ডি ফ্রাই রেডি। এবারে দেখুন আমাদের বেসনের রুটির জন্য আমি লেচি বানিয়ে নিয়েছি। এবারে অল্প করে বেসন চাকার মধ্যে দিয়ে আলতো হাতে রুটিগুলো বেলে নিতে হবে। খুব বেশি চেপে বেলা যাবে না, আলতো হাতে একটু মোটা করে রুটিটা বেলে নিতে হবে। এবারে তাওয়া ভালো করে গরম করে নিয়ে তাওয়াতে হালকা তেল ব্রাশ করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা রুটি অ্যাড করে দিয়েছি আর ঢাকা দিয়ে রুটি এক পিঠ সেঁকা হওয়ার পর উল্টে নিয়েছি। হালকা করে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি, অপর পিঠেও ঘি ব্রাশ করে নিচ্ছি। খুব কম ঘিয়ের ব্যবহার করছি, আপনারা চাইলে তেল দিয়েও রুটিগুলো সেঁকে নিতে পারেন। এবারে একইভাবে বাকি রুটিগুলো সেঁকে আমি গরম গরম সার্ভ করে নিয়েছি।